তো আমি আজকে এত কেন খুশি সেটা পরে বলছি। দেরি না করে মণ্ডপের সঙ্গে চলে এসেছি। তো সেদিকে আমার ২ ভাই ডেকোরেশন এর কাজ করতেছিল এবং সব ছেলেপিলে আমাদের চলে এসেছিল এবং গাড়িতে উঠে পড়েছিল। তো এবার আমরা যাওয়ার জন্য রেডি। তো সবাই অনেক আনন্দ করতে যাচ্ছিলাম। তো আমরা আসতে না আসতে দেখি যে এতগুলো ঠাকুর এবং বিনা ফিনিশিং দিয়ে এত সুন্দর লাগছিল যে বলার মতো না। তো এখানে যে ঠাকুর বানিয়েছে তো দাদু আমরা মালা কিনে এনেছিলাম, মালাটা পরিয়ে দিয়েছিল এবং আমরা যা নিয়ম ছিল আমরা সবকিছু করলাম। করার পর দাদু কি মন্ত্র বলতেছিল, প্রণাম করলো গণপতি বাপ্পাকে। তারপর তো আমরা দেরি না করে গণপতি বাপ্পাকে গাড়িতে উঠিয়ে নিয়েছিলাম কারণ অনেকটা দেরি হয়ে গেছিল। তো সবকিছু হওয়ার পর আমরা প্রপার্টিতে চলে এসেছিলাম এবং দেখো আমাদের ভাঙনা রেডি। তো সবাই অনেক খুশি। গাইস দেখো আমাদের গণপতি বাপ্পা পুজো মণ্ডপে এসে কতটা ভিড়। তো আমাদের গণপতি বাপ্পাকে পুজো মণ্ডপের সামনে রেখে তো জেঠিমা বরণ করতেছিল। যা নিয়ম ছিল জেঠিমা সবকিছু করতেছিল। তো আমরা এতটা আনন্দে ছিলাম যে বলার মতো না।